তোমার হেলমেটটা কই? জি ভাই আসছিলাম উত্তরার দিয়াবাড়িতে, আর এইখানে আসার পরে গরুর হাট চোখে পড়লো। ও মাই গড, এখানে তো অনেকগুলা গরুর হাট, সো এত গরু হবেই, এইটাই স্বাভাবিক। তবে এই গরুটা বিগ সাইজ। এটার প্রাইস কত হবে জুনায়েদ, জিজ্ঞেস করো তো। ওই যে এটার প্রাইস কত, এটার দাম কত? 6 লাখ। গরুর হাটে ঢুকতে না ঢুকতেই 6 লাখ টাকার গরু চোখে পড়ে গেল। ও মাই গড, এটা তো বিগ। অ্যান্ড আরও অনেক বাইকাররা এখানে আসছে, অনেকেই গরু দেখার জন্য আসছে, কেনার জন্য আসছে। এই বছর ফার্স্ট টাইম গরুর হাটে আসলাম, অ্যাকচুয়ালি চোখে পড়ে গেছে ব্যাপারটা। চোখে পড়ার পরেই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে রাখি। অনেক বড় বড় গরু, এইটাও তো সুপার। ও চাচা, এই পিচ্ছি, এই কালোটার দাম কত? ও তুমি জানো না? না, মহাজন বলতে পারবে। ওকে ওকে, বাট এইগুলা সবই মনে হয় 4 লাখ টাকার উপরে হবে, তাই না? এত না, সাইজ তো বিগ লাগতেছে কালোটার। গরুর হাটে গিয়ে মোটো ব্লগ ফার্স্ট টাইম। ও মাই গড, সুপার গান বাজতেছে। কি জাদু করেছো বলো না, ঘরে তো থাকা তো নাকি যেন গেল না। আচ্ছা, এখানে আরো অনেক গরু। ফুল হাটটাতে এত বড় বড় সাইজের গরু, অ্যান্ড উত্তরাতে এত বিগ হাট হয় এটা আমার জানা ছিল না। এই বাড়ি কি প্রথম কিনা এটাও আমি জানি না। হ্যাঁ, এখানে তো আর্মিদের চেকপোস্ট। তোমার হেলমেটটা কই? জি ভাই কোন হাটের জন্য তাই আর কি। থ্যাংক ইউ। হুট করে আর্মির চেকপোস্ট, আর আমার পেছনে হচ্ছে জুনায়েদ, যে হেলমেটটাকে হাতে নিয়ে গরুর হাট দেখতেছে। তোমার জন্য এখন কত বড় একটা মামলা খাইতাম, আর্মির মামলা, তুমি বুঝো? ও মাই গড। যাক, ভাইয়াটা আসলে এমনিতেই ছেড়ে দিছে। যদি কিছু বলতে চাইতো তাহলে বলতে পারতো, আবার যদি কিছু না বলারও অপশন আছে, কারণ গরুর হাটে আমরা দেখতেছিলাম হেলমেটটা খুলে। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আরও কয়েকটা বাইককে ওইখানে ধরা হয়েছে, যেটা চোখে পড়লো। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। অ্যান্ড আমার ঈদ কিন্তু চলতেছে, কারণ এই ঈদে নিজেকে নিজে গিফট করলাম DJI Osmo Pocket 3। লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করা হয় যে আমি নতুন একটা গ্যাজেট আনার জন্যই কিন্তু কুরিয়ারে যাচ্ছি, বাট এইটাও শেয়ার করা হয় যে এই ভিডিওতে শো করব না, এরপরে অন্য কোনো ভিডিওতে শো করব। সো ঈদের আগে এই ব্লগিং চ্যানেলটার জন্য, মানে সাকিব সৈকত ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের জন্য কিন্তু এখন থেকে কাজ করবে আমার সাথে DJI Osmo Pocket 3, যেটার ব্যাপারে আমার কিছু ভাই ব্রাদারের কাছ থেকে আমি আপডেট নিই। অ্যান্ড বাইরের কান্ট্রিরও অনেক ব্লগারকে দেখি যে এই ক্যামেরাটা তারা ইউজ করতেছে। সো ফাইনালি DJI Osmo Pocket 3টা নিয়ে নিলাম। এখন থেকে হয়তো আপনারা আমার ভিডিওতে দেখবেন যে এই ক্যামেরাটা ইউজ হচ্ছে। আচ্ছা, এই ক্যামেরাটা কেন নেয়া বা এই ক্যামেরাটা নেওয়ার পেছনের কারণ কি, সব কিছুই আপনাদেরকে একটু করে শেয়ার করব। তবে ফার্স্টে শেয়ার করি, এটা কিন্তু অলরেডি আমি আনবক্স করে ফেলছি, অ্যান্ড নতুন করে আপনাদের সামনে আরও একবার আনবক্স করব। এটার মধ্যে কি কি আছে, এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো, মানে যেটার মধ্যে সব কিছু একসাথে। অ্যান্ড ফার্স্টে বক্সটা ওপেন করলে একটা ব্যাগ, যেটার মধ্যে এই ক্যামেরাটা, অ্যান্ড এইখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল, স্টিকার এইগুলাই থাকে। অ্যান্ড টাইপ সির কেবলটা আমি বাইরেই রাখছি। এই DJI-এর
স্টিকারটা আমার কাছে সুপার লাগছে। স্টিকারটার কোয়ালিটি বা স্টিকারটা এতটা জোস, কোথায় যে লাগাবো এটাই চিন্তা করতেছি। আচ্ছা, এই হচ্ছে বক্স, অ্যান্ড এই বক্সের গায়ে আরও বেশ কিছু ইনফরমেশন বা যা যা থাকে এইটাই থাকে। অ্যান্ড এরপরে হচ্ছে এরকম একটা পলিতে এই ব্যাগটা থাকে, অ্যান্ড এই ব্যাগটার মধ্যে ক্যামেরা, এক্সট্রা ব্যাটারি বা কী কী আছে আপনাদেরকে শো করতেছি। তবে জাস্ট আপনারা চিন্তা করেন যে এত ছোট একটা জিনিস যেটা ক্যারি করতে কোনো পেইন হবে না, খুব সহজেই আমি যে কোনো জায়গায় নিতে পারবো, অ্যান্ড নিয়ে হুট করে আমি ভিডিও শ্যুটটাও করতে পারবো কিন্তু। সো এই প্যাকেটটা অন করা যাক, অ্যান্ড এটার মধ্যে ফার্স্টে শো করি একটা ছোট্ট ট্রাইপড যেটাতে রেখে ভিডিওটা করা যাবে। এক্সট্রা একটা ব্যাটারি, এটা যখন আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যাবে তখন ইউজ করব। অ্যান্ড এই সাইডে আরও একটা হাব, অ্যান্ড ডিজেআইয়ের মাইক 2। এই মাইক্রোফোনটার পাওয়ারের ব্যাপারে আই থিঙ্ক সবারই কম বেশি আইডিয়া আছে, যদিও আমার কিন্তু অলরেডি মাইক্রোফোন একটা আছে হলিল্যান্ডের, যেটা আমি এই ভিডিওতে ইউজ করতেছি। তবে DJI Osmo Pocket 3 সাথে সবসময় এই মাইক্রোফোনটাই হচ্ছে আমি ইউজ করব। এই হচ্ছে মাইক্রোফোন, এটাকেও সাইডে রাখি। অ্যান্ড আর কি কি আছে, আর কিছু নাই। ফাইনালি ক্যামেরাটা, এই হচ্ছে পকেট, এই যে পকেট সাইজের এই যে কাভারটা, এটাও কিন্তু কম্বো প্যাকেজের সাথে থাকে। অ্যান্ড এই কাভারটা নিয়ে যদি জাস্ট আমি আমার পকেটটাতেই একটু শো করি যে এইভাবে ডান, এইভাবে আমি পকেটে করে নিয়ে আমি কিন্তু ঘুরতে পারবো, অ্যান্ড যখন তখন এই কাভার থেকে এটাকে বের করে ভিডিওটা স্টার্ট করতে পারবো। ওকে, এই হচ্ছে কাভারের পরে ফাইনালি DJI Osmo Pocket 3। এইটার মজার ব্যাপার হচ্ছে জাস্ট ডিসপ্লেটাকে রোটেট করলেই সে কিন্তু অন হয়ে যাবে, অ্যান্ড আমি চাইলে এইটা দিয়ে সুন্দরভাবে রিলসও বানাতে পারবো। জাস্ট এই ডিসপ্লেটাকে যদি এখন এইভাবে রাখি অ্যান্ড কন্টিনিউটাকে প্রেস করি, এখন হচ্ছে রিলসের অপশনে আছে যে আমি চাইলে এখন রিলসটা বানাতে পারবো। অ্যান্ড চলেন এটা দিয়ে একটা ভিডিও শ্যুট নেওয়া যাক। জাস্ট আমি এটাকে খুব সুন্দরভাবে ধরতে পারবো, অ্যান্ড এখন যে ভিডিওটা চলতেছে বা এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু DJI Osmo Pocket 3 থেকে শ্যুট করা। এইটার যেই অ্যাক্টিভ ট্র্যাকারটা ইউজ করা হয়েছে সুপার, আমি যেদিকেই সরবো ও কিন্তু ওই দিকেই আমাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করবে। দূরে রেখে আমি যদি হাঁটাচলা করে নিজের ভিডিও নিজে করতে চাই, সেই ক্ষেত্রেও বেশ ভালো একটা সাপোর্ট পাবো এই DJI Osmo Pocket 3 থেকে। সো এই হচ্ছে DJI Osmo Pocket 3-র কাহিনী, অ্যান্ড এখন থেকে এই ক্যামেরাটা কিন্তু আমার চ্যানেলে ইউজ হবে। আমার মনে হয় আমি খুব সুন্দর একটা সাপোর্ট পাবো, লং টাইম ভিডিও করতে পারবো। অ্যান্ড এই যে কি সুন্দর ভিডিও হচ্ছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে ব্যাপারটা। অ্যান্ড স্লাইটলি ব্লার হয় কিন্তু পেছনে। সো এই হচ্ছে আপডেট। ঈদের আগে নিজেকে নিজে গিফট করলাম DJI Osmo Pocket 3। আপনাদেরকে আরও একটা সুসংবাদ দিব, চলেন বাসা থেকে বের হওয়া যাক, তারপরে সুসংবাদটা শেয়ার করি। ফাইনালি রাইডার্স স্টেশন বিডির অফিসে চলে আসছি, অ্যান্ড এই রাইডার্স স্টেশন বিডি কিন্তু বাংলাদেশে ILM অ্যান্ড NHK-র হেলমেটগুলো এনে থাকে। যেই হেলমেটগুলো আনেন হচ্ছে এই যে পারভেজ ভাইয়ের হাত ধরে। ILM-এর হেলমেটগুলা আজকে থেকে ইউজ করা হচ্ছে না, অনেক দিন ধরে ইউজ করতেছি, অ্যান্ড এর মাঝে NHK-র হেলমেটও কিন্তু ইউজ করার অপরচুনিটি চলে আসছে। আর লাস্ট লাদাখ ট্রিপের ব্যাপারে যদি বলি, লাদাখ ট্রিপের রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট, তারপর হচ্ছে হ্যান্ড গ্লোভস, হেলমেট, এভরিথিং কিন্তু আমার গিয়ার পার্টনার ছিল ILM বাংলাদেশ। ফাইনালি রাইডার্স স্টেশন বিডির সাথে অফিসিয়ালি কানেক্ট হয়ে গেলাম, অ্যান্ড এই যে পারভেজ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস আমাকে এত বড় একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য, যে ILM অ্যান্ড NHK হেলমেট বাংলাদেশ নিয়ে হয়তো এখন থেকে আমি কন্টিনিউ আপনাদের সাথে কথা বলবো, কাজ করব, অ্যান্ড বিভিন্ন হেলমেটের ওই যে নেগেটিভ পজিটিভ নিয়ে কথা বলবো। সো পারভেজ ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাবো এই ILM NHK এর ব্যাপারে। আমি একটা কথাই বলতে চাই, আমি সাকিব ভাইয়ের সাথে অফিসিয়ালি একটা এগ্রিমেন্টে যাচ্ছি। এতদিন সাকিব ভাইয়ের সাথে আমাদের কাজ হয়েছে, ভাইয়ের সাথে যে অ্যাজ এ মোটিভ ব্লগার আর কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মনে হয়েছে যে ভাইকে ILM হেলমেট, NHK হেলমেট ভাইয়ের ইউজ করছে, পজিটিভ নেগেটিভ ভাই ইন্টারন্যাশনাল লোকাল কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাজ এ মোটো ব্লগার আপনারা রাইডে যায়। তো
আমি এই জায়গার মধ্যে একটা জিনিস জানি, ভাই ইউজ করার পরে খুবই সবসময় পজিটিভ একটা ইমপ্রেশন পাইছেন আই বিলিভ। আমি জাস্ট আপনাদেরকে এই এনএচকে এর হেলমেটটার ব্যাপারে শেয়ার করি। অনেকেই এই এনএচকে এর হেলমেটের ব্যাপারে কিন্তু জানেন না। এটা কিন্তু মোটোজিপিতে পার্টিসিপেট করা একটা ব্র্যান্ড এনএচকে। আমারও খুব একটা আইডিয়া ছিল না, বাট মালয়েশিয়ার মোটোজিপিতে যখন আমি যাই দেখতে, তখন আমি এই এনএচকে এর হেলমেটগুলো দেখি, অ্যান্ড তার কিছুদিন পরেই দেখি যে পারভেজ ভাই এটাকে বাংলাদেশে নিয়ে আসছে। সো ভালো একটা ব্র্যান্ড যেটা বাংলাদেশে চলতেছে বা বাংলাদেশে খুব ভালোভাবে একটা মার্কেট ক্রিয়েট করতেছে, অবশ্যই ওই ব্র্যান্ডটার ব্যাপারে আইডিয়া নিতে বা ওই ব্র্যান্ডটা নিয়ে কাজ করতে বা আপনাদের সাথে কথাও বলতে ওভারঅল আমার মনে হয় যে কারো ভালো লাগবে। সেখানে শুধু আমি না, অন্য যে কেউ হোক সেই ব্র্যান্ডটা সে ইউজ করবে, ভালো বলবে। সো এটাই স্বাভাবিক ব্যাপার। দুইটা ব্র্যান্ডের সাথে কাজ করা হবে, অ্যান্ড থ্যাঙ্কস বলতে স্পেশাল থ্যাঙ্কস টু পারভেজ ভাই।